যান মালের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। থাকতে পারবে না। আমার দলের ভিতরে যদি কেউ অনৈতিক কর্মকাণ্ড, এই চাঁদা মাদক সন্ত্রাসের সম্পূর্ণ সম্পর্ক পাওয়া যায়, সবার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধান থেকে শুদ্ধি অভিযান চালানো হবে, শুধু কথায় না কাজে প্রমাণ করব। আমরা জনগণের কাছে যারা প্রতিশ্রুতি দেয়, অঙ্গীকার করি, আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি ধানের শীতের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাহাত্তর ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তারা বিভিন্ন ভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা আজকে মানুষকে বলেন যে আপনারা রাঙ্গ দেখেছেন, আপনারা ধান দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। ৭১ সালে তাদের কর্মকর্ম আমরা দেখি নাই। স্বাধীনতা বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, স্বাধীনতা চেতনা বিশ্বাস করে না, যে দলটি এখনো জাতীয় স্মৃতি শহরে যায় না, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, যারা জাতীয় সঙ্গীত চায় না, বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের ৭১ অপরাধের কারণে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করে কারণে তারা জাতির জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। তারা আজকে বড় বড় বক্তব্য দিচ্ছে, তারা নাকি ক্ষমতায় গেলে দেশের চিত্র পাল্টিয়ে দিবে। আরে ভাই, চিত্র পাল্টাবেনি, আপনার চিত্র বানাবেন, দেশকে আবার আপনারা একটি মৌলবাদের দিকে ছেড়ে নিয়ে একটি ধর্মান্ধ রাষ্ট্রের দিকে ছেড়ে দিবেন। ওরা পৃথিবী এই বাংলাদেশে তখন বয়কট করবে। তারা এই জঙ্গিবাদে উত্থান হওয়া দিচ্ছেন। ধর্মান্ধ গোষ্ঠী মৌলবাদ যারা মানুষের প্রতারণা করে, আল্লাহর সাথে শিরক করেন, তাদের কাছে দেশ জাতি জনগণ গণতন্ত্র নিরাপদ নয়।